এত ঝড় বৃষ্টির মাঝেও জামাই যখন এই প্রথম নিজের ট্রান্সপোর্ট বাদে অন্যের ট্রান্সপোর্টে শ্বশুর বাড়িতে যায়, তো এত সুন্দর আবহাওয়া ছিল, মানে কি বলবো, আজকের ভিডিওটাও আবহাওয়া দেখতে অনেক সুন্দর লাগবে। আর আমি তো গিয়ে আয়াত আর আমি চলে গেছি শাক উঠাতে। আমার খুব শাক খেতে ইচ্ছে করছিল, আম্মাকে নিয়ে চলে গেছি জামাইকে রেখে। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর এবং অনেক মজা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও তো খুব ভালো আছি। তো চারিদিকে এত পরিমাণ মেঘ করছিল, সেদিন আমাদের নাটোরে যাওয়ার কথা ছিল, মানে আমার বাসায় এত পরিমাণ ঝড় উঠছে, ভিডিওতে দেখতেই পাচ্ছি। খুবই মানে এই প্রথম মানে এত পরিমাণ ঝড় উঠলো, মানে বৈশাখ মাসের প্রথম দিকে। তো এদিকে ঝড়টর একটু থামলো, তখন আমরা চলে গেলাম রিক্সা। আগেই বললাম নিজের ট্রান্সপোর্ট বাদে জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে, মানে কখনো আমার জামাই নিজের ট্রান্সপোর্ট বাদে বাসে বা ইয়েতে কখনোই যায় না। এটা অনেকে ভাববেন যে অহংকার করে কথা বলছে, কিন্তু অরিজিনালি কিন্তু না। আমরা সবসময়ের জন্য ওর কারে গিয়েছি বা বাইকে গিয়েছি, কিন্তু কখনো ও শ্বশুর বাড়িতে বাসে যায় না। তো আজকের ফিলিংসটা ওকে বলতেছিলাম কেমন লাগতেছে, এই ফিলিংসটাও বলতেছিল খুবই খুবই ভালো লাগছে। তো আসল কথা হলো নিজের ট্রান্সপোর্ট না নেওয়ার কারণ হলো তার চোখে একটু চোখ উঠছিল, এই জন্য বলছিল যে বাইকও চালাতে পারবে না, কারও চালাইতে পারবে। তাই বলছি যে চলো বাসে যাই, যেতেই তো হবে তাই না, যেহেতু বাপের বাড়ির নাম কইলে কিন্তু মেয়েরা থাকে না। এদিকে বাসে উঠে গেলাম আর অপেক্ষা করছিলাম কখন চলে যাব। আর এদিকে ঝড় বৃষ্টিতে একটু ঠান্ডা ছিল আবহাওয়াটা, রাতের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। এক সাইড দিয়ে কাজ হচ্ছিল, মানে রাস্তার কাজ হচ্ছিল। আর রাস্তা তো রাজশাহীতে অনেক সুন্দর, মানে মনে হয় জার্নি করে খালি জার্নি করে এরকম একটা ব্যাপার। অলরেডি পৌঁছে গেছি আমাদের বাসায়। যাওয়ার পর জামাইকে রেখে আম্মাকে বলছি মা আমি একটু শাক খাবো, সেটা হলো 12 মিশালি শাক, মানে সব ধর। তো এদিকে পাশে পুকুর আছে, সেই পুকুরের নিচে দেখি ধান লাগাইছে বরমারায়, সেখানে শাক আছে। তো আমার কথা শুনেছে, তখন আমরা সবাই মিলে শাক তুলতে চলে গেছি জামাইকে রেখে। হ্যাঁ, আর এদিকে সবুজ শাক, অনেক ধরনের শাক ছিল। শহরে কিন্তু এই ধরনের টাটকা শাক কখনোই পাবেন না। এদিকে আয়া তো সেই ফিল নিয়ে আমার সাথে চলে গেল শাক উঠাতে। আমি এখন চিন্তা করছি শাক উঠাইতেছে না ঘাস উঠাইতেছে, বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে ভালোই লাগছে, যেহেতু মিমির সাথে ও চলে এসেছে। শাক উঠাক আর ঘাসে উঠাক না কেন, তা তো উঠাচ্ছে তাই না। মানে আমি বাসায় গেলে, এর আগে অনেকবার ভিডিও দেখছেন, আমি বাসায় গেলে আমি যেখানে আয়াত সেখানে, ঠিক আছে। এদিকে আরেকটা মামি আমাকে ডেকে কথা বলছে, কি ব্যাপার তুমি কখন আসলা, মানে আজকেই এসে আজকে শাক উঠাইতে আসছি, মানে আমাদের বাসার নিচে পুকুর যেটা সেটা। এদিকে দেখি বর্মারা ধান লাগাইছে, ধানগুলো এত সুন্দর হয়েছে, এগুলো তো আর শহরে থেকে ফিল পাওয়া যায় না, সেজন্য গ্রামে ছুটে গেলাম। জামাইকে দেখাইতে পারিনি, নিজেই দেখতেছিলাম। ধানের শীষগুলো অনেক সুন্দর লাগছে। আর একটু পর পর আয়াত বলছে যে মিমি হয় নাই, চলো যাই, মানে ওর ভিডিও করা শেষ, ওর ঘাস তোলা। এদিকে বলছি যে হয়ে গেছে এক ঝাঁকা, তো আমরা এখন চলে যাব। তো এইদিকে চারপাশ দিয়ে একটু দেখতেছিলাম, মানে ছোটবেলাতে এই পুকুরে এত পরিমাণ গোসল দিয়েছি, এখন নামতেই ভয় লাগে, কারণ পুকুরের পাশে বাড়ি হলেও আমি এখনো পর্যন্ত সাঁতার জানি না। হ্যাঁ, এদিকে উঠে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিলাম, দেখেছিলাম এটা কিসের ফুল আমি জানি না। ছোটবেলায় এই মানে এটা নিয়ে অনেক খেলছি, এই পাতা নিয়ে, বাট এটার নামটা মনে পড়ছে না। তো আজকে অনেক মজা করছি সবাই মিলে। আর গ্রাম মানে মজা, সৌন্দর্য, সবুজের সমারোহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।